3 বছর ছিলেন আবু বকর। মাঝে মাঝে শেষ দিক যাইয়া একটা ঘরের ভিতরে, ছোট্ট একটা কুড়িয়ে ঘরের ভিতরে হযরত আবু বকর ডেলি 2-3 বার যায়। ডেলি ওই ঘরে যাই প্রায় ঘন্টা খালিক করে সময় দেয়, ডেলি 3 বার। এই ঘটনা হযরত ওমর বারবার ফলো করেছেন। এরপরে যে হযরত ওমর একদিন আবু বকরকে বলতেছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কি ওই ঘরের ভিতরে কোনো মাল লুকায় রাখেন নাকি? আপনি ডেলি 3 বার ওই ঘরের ভিতরে যে এত সময় নষ্ট করেন, আমি আপনার সাথে যাব। আমি আপনার সাথে, আপনি ওই ঘরের মধ্যে কি কি মাল লুকায় রাখতেছেন আমি দেখতে যাব। হযরত আবু বকর বলেন, ওমর, আমার জীবদ্দশায় তুমি ওই ঘরে যাবা না। ওই ঘরে যাওয়ার জন্য তোমার আমি ওসিয়াত করলাম, আমি বেঁচে থাকতে ওই ঘরে যাবা না। আমি মরার পরে তোমারে ওসিয়াত করলাম, রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব তুমি পাও, তাহলে ওই ঘরে তুমি, আমি মরার পরে আমারে দাফন কাফন কইরা সর্বপ্রথম তুমি আগে যাবা ওই ঘরে। ও ঘরে কি কি মাল রাখছি, ওই মালের দেখাশোনা হেফাজত তুমি করবা। হযরত ওমরকে আবু বকর ওসিয়াত করেন, তবে আমি বেঁচে থাকতে আমার সাথেও যাবা না, একাও কোনো সময় যাবা না, ওই ঘরের দিকেও কিও মারবা না। হযরত ওমর যতই মিজাজি মানুষ হোক, সিনিয়রকে তো সেভাবে শ্রদ্ধা করে, বড়কে সেভাবে সম্মান করে, কথা মেনে নিয়েছেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে কাফন দাফন কমপ্লিট কইরা, এরপরে দাফনের আগে, জানাজার আগে হযরত ওমরকে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, এরপরে দাফনের কাজ শেষ কইরা এবার তো যাবেন উনি সংসদে, মন্ত্রী পরিষদ নিয়ে উনি একটা ভাষণ দিবেন। ওই ভাষণের আগে উনি বলেন, তোমরা যাও সংসদ ভবনে যাও। সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং না, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সবাই মসজিদে যাও, আমি হযরত আবু বকরের একটা ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর আবু বকরের ওসিয়াত পালন করতে যাইয়া ওই ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে গিয়ে দেখে কি মাল, আল্লাহু আকবার। একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী। বুড়ি অন্ধ, উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর, কখন আসবা আমারে, কখন খানা খাওয়াবা? অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক, এরকম করে বলতেছে, বাবা আবু বকর, কখন আসবা আমারে, কখন খানা খাওয়াবা আমারে, কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢোকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা, তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা। মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়াত পালন করে আসি। তাই কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে। দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার। দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেছে। হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না, আবু বকরের হাত না কার হাত এটা বুঝবে কি করে? বুড়ি মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না। বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলে এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমারে মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দেখাইছে প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না।
আমার আবু বকর আইসে আবারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়। হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিহ্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা, হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না। বলো আমার আবু বকর আছে না নাই? হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরুদ্ধে যারা চলতেছে, বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে খবরটা শুনে একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলিজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় নাই। আল্লাহ নবী বলেন, ইযা কানা উমারুকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, শুধু আমাদেরকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে যায় তা না, নেতারা যদি হয় এই চরিত্রে ভালো মানুষ, ও আগনিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা যদি হয় দিনদার, ধনীরা যদি হয় দানবীর, ওমুরুকুম শুরা বাইনাকুম, সব কামকাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা মরার চাইতে উত্তম হবে। মরতে চাইবা না, তখন আল্লাহর কাছে হায়াত চাইবা। আল্লাহ তুমি আমাদের নেতারে হায়াত বাড়াই দাও, এরকম নেতার ছায়াতলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? রাতের বেলা বেরোইছে হযরত ওমর ছদ্মবেশে, রাতের বেলা হযরত ওমর ছদ্মবেশে বেরোইছে। হায়াতে সাহাবার ভিতরে, হেকায়াতে সাহাবার ভিতরে তবলিগালারা পড়ে থাকেন, পড়ছেন না? রাতের বেলা বের হইছে, চলে গেছে বাহিরে, যাইতে 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 জঙ্গলের ভিতরে, জঙ্গলি এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। গিয়ে দেখে একজন মহিলা হাড়িতে চুলার উপরে হাড়িতে পানি জ্বালাইতেছে। কচি কচি বাচ্চারা পাশ দিয়ে বসে কাঁদতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। মহিলা তাদেরকে খাবারের সান্ত্বনা দিয়া ওই চুলার ভিতরে, চুলায় যে হাড়ি আছে আর চুলায় আগুন আছে, ফুয়াইয়া আগুন জ্বালাইতেছে। আর বাচ্চাদেরকে বলছে, বাবা একটু অপেক্ষা করো, রান্না হবে, খানা খাইবা। এই করে বাচ্চারা কান্নাকাটি করতেছে। করতে 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 বাচ্চাগুলো ঘুমাই গেছে। ইতিমধ্যে হযরত ওমর যে বলতেছে, মহিলা আমাকে যদি অনুমতি দাও আমি একটু কাছে এসে দুটো কথা জিজ্ঞাসা করি। মহিলা বললেন, ঠিক আছে আপনি আসেন। কে? কাছে গেছে, যায়া বলতেছে, কি তুমি এই হাড়িতে কি করো? কয় হাড়ির ভিতরে আমি পানি জাল দেই, বাচ্চাদের কোনো খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমি পানি জাল দিয়ে তাদের খাবার প্রলোভন দিয়া সান্ত্বনা দিয়ে ঘুমাই দিয়েছি, এখন হাড়িটা নামায় আমিও ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি এই বাচ্চাদেরকে না খায় এভাবে ঘুমায় রাখো কেন? তাদের খাবার কোনো ব্যবস্থা করতে পারো নাই? কয় আমার জন্য আমার জায়গা নাই, জমি নাই, আমার স্বামী ইনকাম করতে পারে না, বরঞ্চ স্বামী আমার নেই, বাচ্চাগুলো এতিমকে রেখে চলে গেছে, আমার এখন কি উপায়? কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব, কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব। ওমর এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না, কিয়ামতে মামলা দেব। এবার হযরত ওমর বললেন, বুড়ি তাহলে অপেক্ষা করো, মহিলা অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উনি তখনও পরিচয় দেয় না যে উনি হযরত ওমর। মহিলা তো ওমরের চেনে না, এমনি এমনি মামলা দেবে। হযরত ওমর যাইয়া বাইতুল মালে যাইয়া বস্তা ভরে খাবার নিছে, চর্বি নেছে, খেজুর নেছে, ময়দা নেছে, তেল নেছে, যা যা দরকার সব নেছে। বস্তা ভরে এবার গোলাম রে কয়, বস্তা ভরে ওনার গোলাম রে কয়, গোলামের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবার আলাদা কিসসা, লম্বা কিসসা, জম্মের কালো হাবশি মানুষ। এই গোলাম রে বলতেছে, গোলাম বস্তা আমার মাথায় উঠাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠাই দে। গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন
আপনি পায়খানা করলে সে পায়খানা পরিষ্কার করার দায়িত্ব আমার, আপনার সবকিছু করার দায়িত্ব আমার, আর আমি আপনার মাথায় এই বস্তা তুলে দেব, আমার কিয়ামতে কি হবে? এটা আদৌ সম্ভব না, আমার মাথায় দেন। হযরত ওমর কয়, ও গোলাম, ওই মহিলার খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব আমার পায়খানা সাফ করা। পায়খানা যদি কোনোদিন করি সাফ করে দিও। তোমার দায়িত্ব আমার কাপড় পরিষ্কার, ময়লা হলে পরিষ্কার করে দিও। তোমার দায়িত্ব আমার জুতো সোজা করার, বেকা হইলে সোজা করে দিও। কিন্তু ওই বাচ্চাদের খানা কারোর দায়িত্ব তোমার না, ওদের কারণে কিয়ামতে তোমার জবাব দেওয়া লাগবে না, জবাব আমি ওমরের দেওয়া লাগবে। কাজে এই বস্তা আমার মাথায় উঠাই দাও। হযরত ওমরের মাথায় বস্তা নিয়েই নিলেন, চলে গেলেন হযরত ওমর একা একা, কেউরে সঙ্গে নিলেন না। নিয়ে মহিলাকে বললেন, মা তুমি একটু সরে বসো। দিয়েই বস্তা দিয়ে চলে আসে নাই, কয় মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে রান্না কইরা যেই বাচ্চারা কানতে কানতে ঘুমাইছে দেখে গেছি, আমি ওই বাচ্চাদের মুখে হাসি না ফুটায় আমি যাব না। ক্ষমতা নেওয়ার জন্য লড়াপিটা করো, এমন দায়িত্ব পালন করতে পারলে ক্ষমতা নেওয়ার চেষ্টা কইরো। মহিলারা সরাই দিয়া হাড়ির ভিতরে তেল চর্বি যা যা দেওয়া দরকার সুন্দর করে দিয়া, কিতাবের ভিতরে লেখে, হায়াতে সাহাবার মধ্যে লেখে, হযরত ওমরের ঘন দাড়ি চুলের মধ্যে ফুয়াইতে ফুয়াইতে ধুমো আইসা দাড়ি একেবারে গুলা গুলা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ধুমো চোখে গেলে তো পানি পড়ে। এই কান্নাকাটির ভিতর দিয়ে রান্না কইরা এরপরে মহিলাকে বলে, বাচ্চাদেরকে উঠাও। উঠাইছে বাচ্চাদেরকে, নিজ হাতে কোলের মধ্যে বসাইয়া দুইটা তিনটা বাচ্চাকে পরান ভরে পেট ভরে খাওয়াইয়া এরপরে তাদের সাইরা দিছে। রাতের বেলা পেট ভরে খায়া তারা খুশিতে হাসতেছে, খেলাধুলা করতেছে। হযরত ওমর বলে, আমার নিজের সন্তানরা খুশি হলে যে পরিমাণ আনন্দিত হইতাম তার চাইতে বেশি আনন্দ পাইলাম। বাচ্চাদেরকে এবার শান্ত করে আমি বললাম মহিলাকে, এগুলো খরচ করো, আবার ফুরিয়ে গেলে তুমি আমার কাছে যাইও। জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? কইতেই চায় না, কয় না মুরব্বী একটু বলেন। আল্লাহ, মহিলা এবার বলতেছে, মুরব্বী আপনার হযরত ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আল্লাহ পাক আপনারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রে আল্লাহ কেন রাজা বানাইছে? আল্লাহ আপনারে প্রেসিডেন্ট বানালি ভালো হইতো। হযরত ওমর তখনও পরিচয় দেয় নাই, কয় বাবা তুমি অমুক জায়গায় যাইবা, মাল ফুরাই গেলে যাবা, সেখানে আমারে পাইবা। আল্লাহু আকবার। মাল ফুরাই গেলে ফিরে আবার মহিলা গেছে, ঠিকানা অনুযায়ী যাইয়ে দেখে রাজ চেহারায় রাষ্ট্রপদ মর্যাদায় সেই রাজ সিংহাসনে বসা যে লোকটা, সেই লোকটা সেই রাতের সেই বাবরসি। বয়তে কাঁপতিছে, আল্লাহ কারে দিয়ে আমি রাত্রি ভাত রান্দায় খাইছি। ও দুস্তরে, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, মাঝে মাঝে বলি পুরন কথা দুই একটা সিজনালি আইসে গেলে বলা লাগে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম তো সবাই শুনছি, চিশতিয়া তরিকার মুরব্বী, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভারতে দিল্লিতে উনার জানাজা, দিল্লির মানুষ তো, উনার জানাজায় উপস্থিত হয়েছে 16 লক্ষ মানুষ। হতো টেলিফোন মোবাইলের যুগ না, যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো না, লোকেশন কমিউনিকেশন কোনটাই ভালো না, যোগাযোগ ব্যবস্থা নাই। সেই জামানার 16 লক্ষ মানে এই জামানার 16 কোটি। কতক্ষণ? এখন ফোন দিলি এক জায়গায় একজন মরার সাথে সাথে কি সুন্দর মাইকিং, নবজাতক বাচ্চা পেটেতে মরি হয়েছে তার জন্য মাইকিং। আরো যদি তা ভালো ফ্যামিলির হয়, আল্লাহ এসে গেল কয়ে যাই। মহিলারা মারা গেলে মাইকিং করা, সমস্ত উলামা ইকরাম বলে মাইকিং করে একেবারেই নিষেধ। যে কেউ মারার সাথে সাথে মাইকিং করে দেশ গুলাই ফেলাই দেয়, অথচ দিন ভরে মাইকিং করার পরে মুসল্লি হয়েছে 50 জন। এত বড় মাইকিং এর কি দরকার? আর মসজিদের মাইকিং, আর মসজিদের মাইক দিয়ে মাইকিং করে জায়েজ কিনা তাও না মাইকরা মুফতিদের কাছে শুনে নেবেন। মসজিদের মাইক একমাত্র আজান ইকামতের, আজানের জন্য এগুলো অক্ষ করা। সেটিতে গরু হারাই গেছে সেই এলান, মানুষ হারাই গেছে সেই এলান, চুরি হয়ে গেছে সেই এলান, আগুন ধরে গেছে সেই এলান, এরপরে জানাজার এলান। যদি সব কাজের জন্য অক্ষ থাকে তাহলে করলে করতে পারেন, বাকি
মানুষ মারা গেলেই দেশ বইয়ে এলান করে বেড়া, বিশেষ করে মহিলারা মারা গেলে এলান বিলকুল নিষেধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা দুনিয়ায় আসে নাই আর আসবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমার মতো কেউ আসবে না। ফাতেমার মা খাদিজা, সে মাও বড় দামি মা। ফাতেমার মা আয়েশা, সে মাও বড় দামি মা। সমস্ত মহিলাদের উপরে জান্নাতের নারী, জান্নাতি নারীদের নেত্রী হবে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সেই ফাতেমা মারা যাওয়ার সময় উনি বলে হযরত আলীকে বলছেন, আমার ইন্তেকালের পরে কোনো ঘোষণা হবে না, আপনারা ঘরে যারা আছেন আমি যখন মারা যাব গোসল করতে, কাফন পরাইতে যে টাইমটা, এর বেশি আমার দুনিয়ায় রাখবেন না। যে কজন উপস্থিত থাকবেন তারা আমার জানাজা পড়ে দাফন করবেন। মাত্র 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জানাজা পড়াইছে। আর আমাদের জানাজা বাবা বড় বাগান নেতা অলিবারা। আগে একদিন গত বছর দেখি এক নেতার জানাজায় সামনে দিয়ে এক কাতার খালি হিন্দু। সুবহানাল্লাহ, এ আছে না নাই? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় 16 লক্ষ মানুষ, জায়গার আয়তন হিসাব করে এরপরে মেজারমেন্ট করে দেখে 16 লাখ মানুষ। তার ভিতরে উনার চেহারা, উনার লাশের চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে যেন আলাদা একটা নূর বের হচ্ছে, এই দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। জানাজার ইমামতি করবেন কে? ওনারও খলিফা আছে, বহুত পীর মাশায়েখ অনেক আছে। মরার আগে উনি একটা ওসিয়ত করে গেছেন উনার ছেলেকে, সিরিয়াল অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মাইয়েতের যদি যোগ্য ছেলে থাকে তাহলে 1 নম্বর মাইয়েতের জানাজার ইমামতির অধিকার হলো ছেলের, বড় ছেলের। বড় ছেলে না থাকলে মেজো ছেলে, না থাকলে সেজো ছেলে। ছেলেদের ভিতরে এভাবে সিরিয়াল আসতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু উনার ছেলেরে উনি ওসিয়াত করে গেছে, বাবা আমার জানাজার ইমামত তুমি না, জানাজার ইমামতির জন্য যোগ্যতা লাগবে 3টা। যদি 3 যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি পড়াইবা, না থাকলে যার মধ্যে থাকে তারে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যোগ্যতা 3টা কি? ওসিয়াত করে গেছে উনাকে। 16 লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ানো, মাইয়েত সামনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামতির মসনাদে কে দাঁড়াবে? উলামা ইকরাম বলতেছে ওনার ছেলেকে তুমি দাঁড়াও। কয় না আব্বা আমাকে একটা ওসিয়াত করে গেছে, ওই যোগ্যতা আমার মধ্যে না থাকার কারণে আমি পারতেছি না। কয় কি ওসিয়াত? কয় আমার জানাজার ইমামতি করবে, আব্বাজির জানাজার ইমামতির জন্য বলে গেছে যেই লোকটার মধ্যে 3টে গুণ থাকবে ওই লোকটা জানাজার ইমামতি করবে। যেই লোকটার মধ্যে 3টে গুণ, 1 নম্বর গুণ হলো সাবালেগ হওয়ার পরে থেকে আজকে পর্যন্ত একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত পড়ে রুকুতে যার আগে নামাজে অ্যাটেন্ড করার নাম হলো তাকবীরে উলা পাওয়া। 1 নম্বর যোগ্যতা ওই লোকটার ভিতরে থাকবে সাবালেগ হওয়ার পরে আজকে পর্যন্ত তার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজ ও তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা ওই লোকটা আসরের নামাজের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদা যেদিন থেকে পড়া শুরু করছে সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন ছোটে নাই। 3 নম্বর যোগ্যতা ইচ্ছাকৃত ভাবে কোন কবিরা গুনাহ কোনদিন করে নাই। কেইসা যোগ্যতার যোগ্যতা কেমন শর্তের শর্ত? প্রথমটা বললে বেশ কয়েকজন রেডি হয়েছে, তালি মনে হয় আমি পাবো। 2 নম্বরটা বলার পরে 90% জড়িয়ে গেছে, তালি আর হলো না। 3 নম্বরটা বলার পরে 100তে 100 বাদ পড়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনাহ হয়েই যায়। আসরের আগের 4 রাকাত যতই নিয়মিত পড়ি কয়দিন পড়া যায়, মাঝে মাঝে ছুটে যায় কি যায় না। যেদিন ঢাকা যাইতে জন্য বেলা 3টের সময় গাড়িতে উঠছেন, রাস্তায় কোনো মতে আসর তাই ফরজটা পড়িয়ে পারি না। আর কোথায় তাকে কবলাল আসর 4 রাকাত? এই লোকটার কোনো দিন ছোটে নাই। একবার এলান দেশে কোনো ইমাম আসে না, 2 বার এলান দেশে তাও কোনো ইমাম আসে না। এবার উলামা ইকরাম বলছে ভাইজান আর বলেন না, যদি 3 বার বলার পরেও ইমাম বের না হয় তাহলে লোক ছত্রভঙ্গ হয়ে যাবে, ইমাম নাই, জানাজা হবে না, কাজেই দরকার নাই। আবার তাৎক্ষণিক মশওয়ারা হলো যদি এই যোগ্যতার মানুষ নাই থাকবে তাহলে হযরত এই শর্ত দিতেন না, অবশ্যই এই যোগ্যতার মানুষ আছে। আর যেই লোকটার মধ্যে এই যোগ্যতা আছে সেই লোকটা এই জানা
জানাজা ফেল করাও মানুষ না, অবশ্যই লোকটা আছে, বলে দেন। 3 নম্বর বার আবার এলান করেন। ওনার ছেলে আবার বললেন, আব্বাজির ওসিয়াত, এই 3টা যোগ্যতা যার মধ্যে আছে, কষ্ট দিয়েন না। লক্ষ লক্ষ মানুষ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, মাইয়েতের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যোগ্যতার মানুষ যে আছেন তাড়াতাড়ি চলে আসেন। যতবার এলান করছে সব মানুষ খালি এদিক ওদিক তাকায়, কে আসে কোন দিক থেকে, এই যোগ্য মানুষটা খুঁজে কেউ রে পায় না। কিন্তু সামনে একেবারে সিনা বরাবর একটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটার কে দিক তাকায় না, ওই লোকটা শুধু নিচে হয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। সবাই এদিক ওদিক তাকায়, ইমাম কোন দিক থেকে আসে, ওই লোকটা কোন দিক তাকায় না, নিচে মুখী তাকাইয়া বুক ভাষায় ফেলতেছে কানতে কানতে। এবার যখন বললেন, 3য় বললেন, ভাইরে কে আছেন, এই যোগ্য ইমাম, তাড়াতাড়ি আসেন, মাইয়েতের কষ্ট হচ্ছে। ওই লোকটা সামনের থেকে হাইটা যাইয়া হযরতের গলা জড়ায় ধরে কপালে চুমু খেয়ে বললেন, এই গুণ 3টে আপনার কথা অনুযায়ী আমি অর্জন করেছিলাম। আপনি আমারে 3টে গুণ অর্জন করতে বলেছিলেন। আব্বাজি আপনার সাথে আমাকে আমার নাবালেগ কাল থেকে সম্পর্ক করে দিয়েছে, আমি সাবালেগ হওয়ার পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখি। এই 3টে সবক আপনি আমারে দিয়েছিলেন, আমি 3 সবক নিয়ে বড় হয়েছি। আপনি বলেছেন কোন আমল করে মানুষকে জানাবা না, তবলিগি যাই আইসে গল্প মারবা না যে চিল্লে দিয়ে আসলাম, চরমুনায় যাই আইসে গল্প মারবা না, চাঁদ দোকানে যে আমি জীবনে কোনোদিন চরমুনাই মিস করি না। হজের থেকে আইসা তুমি গল্প মারিয়ে বেড়াবা না, হজের থেকে আইসা পোস্টারের ভিতরে আলহাজ লেখানোর চেষ্টা করবা না, কোন আমল করে মানুষকে জানানোর চেষ্টা করবা না। আপনি বলেছেন, সেই অনুযায়ী আমি চুপ করে রয়েছি, আমার এই আমল কেউ জানে না। আজকে আপনি মরার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে অপমান করলেন কেন, আমাকে মানুষের সামনে জানাই দিলেন কেন? অভিযোগটা তার কানে দিয়া যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। 16 লক্ষ মানুষের জানাজার ইমামতি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করলেন যেই ভদ্রলোক, উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস না, উনি কোন নামদারি পীর না, উনি তৎকালীন ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা সহ একটা রাষ্ট্র ছিল। এই বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইযা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা খালি নির্বাচনের সময় আমি বলবো, সরাসরি বলবো, এক শ্রেণী মানুষ আলেম উলামাদেরকে ধিক্কার দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, কয় কি কয় না? আমাদের মৌলবীদের ব্যবসায়ী হলো ধর্ম, এটা আমাদের গালি দিলেও বহন করতে হবে, না দিলেও আমরা নিজেরা স্বীকার করব। তবে আমাদেরটা ধর্ম ব্যবসা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের ধারক বাহক হিসেবে বানাইছে, তাই আমরা করি। কিন্তু যারা সারা বছর ধর্মের কাছে আসে না, নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে স্টেজে আসে ওয়াজ করতে, ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তবে খুশি কিসবাত কে কই যেটা হয় না জজ, সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, সারা বছর টুপি নাই, সারা বছর পাগড়ি নাই, সারা বছর জামা নাই, সারা বছর জুব্বা নাই, যা কিছু করে বেড়াও, নির্বাচন আসলে আমাদের স্টেজ পাইয়া সে জায়গায় লম্বা লম্বা বক্তৃতা দাও টুপি মাথায় দিয়া, দেশের মুসলমান লেলাবুলা তাদেরকে টুপি দেখায়া ভোট নাও। কাজে এইটাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসা। ইযা কানা উমারাকুম কিয়ারাকুম, নেতা যদি হয় ওইরকম 5 ওয়াক্ত নামাজি, নেতা যদি হয় নামাজি, নেতা যদি হয় তো কবলা আসর 4 রাকাত পড়নেওয়ালা, নেতা যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে সেই নেতার দেশে আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলবো নাকি, নাকি কষ্ট আছে? আল্লাহু আকবার। না বাঁচতে হবে, কষ্ট রয়েছে, তা আগে কি যেন এসে গেলে তাই খানি করছি, কষ্ট করবো পরে, ঠিক আছে না? আপনারা কি ওয়াজের জন্য বসে রয়েছেন না মেহমানদারির জন্য? তবে মেহমানদারি নিয়ে যাবেন সুন্নাত, মেহমানদারি গ্রহণ করা কি সুন্নাত। আল্লাহ এই দাওয়াত দিচ্ছে, আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতে আল্লাহর রহমতে বেকায়দায় পড়বো না, বহুত রান্না করছে, না খাই গেলে নষ্ট হয়ে যাবে রে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গা যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে, একা একা, হুজুর
আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কয়েছে ডাল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে কয় একটু শাক রুটির দাওয়াত। थोड़ा सा साग रोटी की दावत है हजरत, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি দুই একজন যাইতো, হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাইয়ে আসি। গাইরিস্টার যদি বলতেন যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, দুই সমস্যা, এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে ফাঁসে ফাঁসে ঘুরিয়ে বেড়াবে খাওয়ার জন্য, বদ অভ্যাস। দুই নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বলে একটু ভালো রান্না করছে। তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরিয়ে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না। এই জন্য কয়জন বাইরে থাক, আমার একারে দাও খাইয়েছি। এইটা পুরো ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল মাদানী রহমাতুল্লাহ। আর আমাদের দেশে পীর সাহেবের দাওয়াত দেশে 2 হাইয়েস্ট বইরিয়ে দূর দূর করে সিট সব দখল করছে, লাস্ট শেষে পীর সাহেব সিট পায় না। এই গজব আছে না নাই? আছে না নাই? আমি বিলকুল সিঙ্গেল ঘুরি, কখনো খুব রিয়ার যদি সাথে যায়, একটা ছেলে আমার সাথে যায়, আমার সাথে একজনের বেশি নেই, এবং তা বলে নেই যে আমার সাথে এক থেকে ড্রাইভার আর সাথে একজন থাকতে পারে। অনেকে আছে গাড়ি ভরিয়ে নেয়, ছাদে নেয়, তলে 2 জন বাঁধতে নেয়, প্রত্যেকের কোলে একটা বসায় দেয়, গিরাম ধরিয়ে নিয়েছে খাওয়াতে জন্য। বিলকুল এটা অনিয়ম। আগে একদিন বলছি না, মান দাখালা আলা তামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারকানা খরাজা মুগিরান। এই বিয়েতে বরযাত্রী দাওয়াত দেয় 50 জন, যায় 75 জন। এবার এ দেশে আছে না এই সিস্টেম? আছে, আছে। যেই 50 জন বলছে, 50 জনের উপরে যে অতিরিক্ত 25 জন গেছে, ওই 25 জনের নামে একটা সার্টিফিকেট দিয়েছে নবী। কি সার্টিফিকেট? ডবল সার্টিফিকেট। ও কটা ঢোকছে চোর, বের হয়ে গেছে ডাকাতি করিয়া। ঢোকছে চোর, চোর রেখে দাওয়াত দেয় নাকি? এ চোর রেখে বাড়ি দাওয়াত দেয়? চোর নিজের কায়দায় ঢোকে না, আর যার সময় লুটে ফুটে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। এ কটারে দাওয়াত দিনে ঢোকছে চোর। আর এই বিনা দাওয়াতে কটা খায় বেশি, বিনা দাওয়াতে গুলো এর আশের মতো গলা সমান গেলে দেখ সারতি সারতি বার হয়ে যায়। দাখালা সারেকান ওয়া খরাজা মুগীরা, এ কটা চোর হয়ে ঢুকলো, ডাকাত হইয়া। কখনো অতিরিক্ত বিয়ের বরযাত্রীতে নেবেন না। 50 করে আপনার 150 যাতে 150 কন্ট্যাক্ট করেন, আর সে বাড়ি কন্ট্যাক্ট করবেনই বা কেন? সে বাড়িকে আপনার খাওয়া পাওনা আছে নাকি? মেয়ে বিয়ে উপলক্ষে, মেয়ের বিয়ের উপলক্ষে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। শুনে দেখেন ওলামায়ে কেরামের কাছে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী হবেই না। খানা হবে ছেলের বাড়ি, আউলি মোলাবি সার। নবী বলেন, বিয়ে করে আনছিস, বাড়ি একটা ছাগল জবাই দিলে খাওয়াই দে দেশের মানুষকে। তা খাওয়াতি যে তার নাম তুই আবার বউ ভাত, বউ ভাতা বনাম হাল খাতা। কালেকশন, এমন কালেকশন, সে কালেকশনের বয়তে খাতি হিজার কায়দা নাই। কতক্ষণ না কেন মোটা কালেকশনটা মাইক ধরিয়ে গোপনে গোপনে অলিত হয়। চেয়ারম্যান 20,000 মারহাবা, মেম্বার 10,000 মারহাবা, দুলো ভাই 50 মারহাবা, ইটালির ভাই সাহেব 1 লাখ মারহাবা, জাপানের ভাই সাহেব প্রাইভেট কার মারহাবা, শহীদার 20 টাকা মারহাবা। শহীদার কয় কি, তোর বাড়ির দ্বারা জীবন আসবো না, 4 খাওয়াই এই অপমান করবি। 20 টাকা না করলে খেয়েছিল কতক্ষণ? বস্তা বস্তা কালেকশন। হাদিসে আসছে পরিষ্কার, 2টা দাওয়াত, আকিকা আর অলিমা, বউ ভাত, 2 দাওয়াতে কালেকশন করা, সিস্টেম করে কালেকশন করা টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম, শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। খয়রাত করবা, জায়গা পাও না, যাও টেকেরাট বাজারের মধ্যে থাল পাইতে বসে দাও, 4 খাওয়াইয়ে মানুষে গেটে মোহরি একটা দিয়ে বসাই দেয়। কালেকশন করো, কালেকশন করো। মুসলমানি দেশে জায়গা কালেকশন হারাম, বিলকুল হারাম। ব্যবসার জায়গা পাই নেই, ছেলে একটা মুসলমানি দিয়ে 1 লাখ টাকা বেরাকের থেকে লোন উঠে গিয়ে খাওয়াইছে, 3 লাখ টাকা কালেকশন হয়েছে। খুশিতি উস নাই, আল্লাহ কি এরবো, ছেলে মোটে একটা কি এরবো, নিজে আর একবার নিবো নি মুসলমানি, ভালোই তো ব্যবসা না, এবার গোড়া বাজিয়ে কেটে গেল। শয়তানি যত, এগুলো হারাম। এই কুপ্রথা বাদ দিতে হবে। খাওয়াবেন ফিসাবিলিল্লাহ,
বিয়েতে বরযাত্রী যাবে, বরযাত্রী জায়েজ নাই। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়ে, মৌলানা নাসির সাহেব বলছে কোরআন হাদিসে যা আছে তার খেলাপ করব না, তবে আমার মেয়েটা একেবারে এভাবে একা একা এসে নিয়ে গেলে আমার মন ছাড়বে না, আপনি দেখে গণ্যমান্য 20-50 জন লোক নিয়ে এসেন, 50 জন নিয়ে আসেন, 20 জন নিয়ে আসেন, সে যে কয়জন বলবে সেই কয়জন। আমি ছেলে বিয়ে দিছি এই গত মার্চের আগের মার্চে, কালেকশন হবে না। আমি 80 জন লোক নিয়েছি, 80 জনের খরচের কথা আমার বিয়ে বলছি, আর এই 80 জনের ভাড়া ভূত সব দিয়ে নিয়েছি, 4 আনা পয়সা আমি থেকে নিয়ে কোনো আত্মীয় স্বজনে নেই। প্রত্যেক জায়গায় সুন্নতের পাবন্দি করেন, ইনশাল্লাহ বরকত হবে। আমার নাতি হয়েছে, নাতি হওয়ার সাথে সাথে আমি ছিলাম হাসপাতালে, আজান দিছি আমি নিজি মুখে, একামত দিছি আমি খেজুর, আজোয়া খেজুর সংগ্রহ করে রাখছি। আমার নাতিকে আমি সর্বপ্রথম আমার মুখ থেকে খেজুর খাওয়াইছি। বাড়ি আনার পরে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার মাহফিলে গেছে, তারে দিয়ে খেজুর খাওয়াইছি। একেবারে জাস্ট সপ্তম দিন রবিবারে জন্ম নেছে, সোমবারে জন্ম নেছে, পরে রবিবারে আমি 2টা ছাগল কিনে আকিকা মাদ্রাসায় দিয়ে দিছি। কেন কালেকশন? কিসের কালেকশন? এই জাতীয় খানা খাওয়াই কালেকশন করা হারাম। একটু প্রতিজ্ঞা করেন। আপনাদের এলাকায় প্রথা খুব বেশি আছে, আমি জানি, খুব আছে। এ নিয়ে বিশাল একটা ধুম ধাড়াক্কা চলে, আর একটা আকাম চলে বিয়ের ভিতরে। এই ঢাকার ওই দিক বেশি আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না। উকিল বাপ সাজায়, উকিল বাপ একজনের সাজাইয়া সেই উকিল বাপের সাথে হুবহু বাপের মতো দেখা সাক্ষাৎ, তার সাথে দেখাও দিয়েছিল না শরীয়তে জায়েজ। প্রতিবেশী চাচা, প্রতিবেশী আর একজন, তারা উকিল বাপ বানাইয়া সেই বাড়ি জামাই মেয়ে বানাই দিছে, তার সাথে পর্দা পশিদার করে বালাই নাই। ওই উকিল বাপের সাথে এই মাইয়ের বিয়েও জায়েজ। আর পাতায় নি কুটুম্বুতে একেবারেই বাপ পাতায়, ছেলে পাতায়, মা পাতায়, যারের মুখ বুলা মা, পাতায় নিমা, পাতায় নিমা বোঝেন তো, ধর্মমা কয় নাকি? ধর্ম মারে 100 বার বিয়ে করা জায়েজ, ধর্ম মারে জীবন ভরে বিয়ে করা জায়েজ, ধর্ম খালারে বিয়ে করা জায়েজ, ধর্ম বোনরে বিয়ে করা জায়েজ। যারা বিয়ে করা জায়েজ তার সামনে যা যায় কি? এই কুপ্রথাগুলো আমাদের ভিতরে এখনো চলতেছে। মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না, ভুলে গেছেন নাকি? তো একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতে কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু যা খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না। আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না। আজকে কিন্তু আমি দাওয়াত দিছি, সাথে যারা আসে খাইতে তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না? অচন্তি সবাই দাওয়াত জমিদার বাড়ি। জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পন। হুজুর কি এলেন? হুজুর এত মানুষ আমি তো খাতে দিতে পারবো কি? আমি তো কাছে আপনার সাথে যে কজন, হুজুর কয় মিয়া এই সবই আমার সাথে আছে, আমিন আলী এরা আসতো নাকি? এ ভাই যত রান্না করুক, আমরা বক্তারা না আলী থাকতেন নাকি এতক্ষণ? তাহলে সবই আমার সাথে আছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ? হুজুর ভয় পাচ্ছি, সম্পদের ভয় পাচ্ছি না, সময় দিলি তো আমি 2 গরু 5 গরু কালেকশন হবে না। আমি 80 জন লোক নিয়েছি, 80 জনের খরচের কথা আমার বিয়ে বলছি, আর এই 80 জনের ভাড়া ভূত সব দিয়ে নিয়েছি, 4 আনা পয়সা আমি থেকে নিয়ে কোনো আত্মীয় স্বজনে নেই। প্রত্যেক জায়গায় সুন্নতের পাবন্দি করেন, ইনশাল্লাহ বরকত হবে। আমার নাতি হয়েছে, নাতি হওয়ার সাথে সাথে আমি ছিলাম হাসপাতালে, আজান দিছি আমি নিজি মুখে, একামত দিছি আমি খেজুর, আজোয়া খেজুর সংগ্রহ করে রাখছি। আমার নাতিকে আমি সর্বপ্রথম আমার মুখ থেকে খেজুর খাওয়াইছি। বাড়ি আনার পরে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার মাহফিলে গেছে, তারে দিয়ে খেজুর খাওয়াইছি। একেবারে জাস্ট সপ্তম দিন রবিবারে জন্ম নেছে, সোমবারে জন্ম নেছে, পরে রবিবারে আমি 2টা ছাগল কিনে আকিকা মাদ্রাসায় দিয়ে দিছি। কেন কালেকশন? কিসের কালেকশন? এই জাতীয় খানা খাওয়াই কালেকশন করা হারাম। একটু প্রতিজ্ঞা করেন। আপনাদের এলাকায় প্রথা খুব বেশি আছে, আমি জানি, খুব আছে। এ নিয়ে বিশাল একটা ধুম ধাড়াক্কা চলে, আর একটা আকাম চলে বিয়ের ভিতরে। এই ঢাকার ওই দিক বেশি আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না। উকিল বাপ সাজায়, উকিল বাপ একজনের সাজাইয়া সেই উকিল বাপের সাথে হুবহু বাপের মতো দেখা সাক্ষাৎ, তার সাথে দেখাও দিয়েছিল না শরীয়তে জায়েজ। প্রতিবেশী চাচা, প্রতিবেশী আর একজন, তারা উকিল বাপ বানাইয়া সেই বাড়ি জামাই মেয়ে বানাই দিছে, তার সাথে পর্দা পশিদার করে বালাই নাই। ওই উকিল বাপের সাথে এই মাইয়ের বিয়েও জায়েজ। আর পাতায় নি কুটুম্বুতে একেবারেই
বাপ পাতায়, ছেলে পাতায়, মা পাতায়, যারের মুখ বুলা মা পাতায় নিয়ে মা, পাতায় নিয়ে মা বোঝেন তো, ধর্ম মা, ধর্ম মা কয় নাকি? ধর্ম মারে 100 বার বিয়ে করা জায়েজ, ধর্ম মারে জীবন ভরে বিয়ে করা জায়েজ, ধর্ম খালারে বিয়ে করা জায়েজ, ধর্ম বোনরে বিয়ে করা জায়েজ। যারা বিয়ে করা জায়েজ তার সামনে যা জায়েজ হয় কি? এই কুপ্রথাগুলো আমাদের ভিতরে এখনো চলতেছে। মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না, ভুলে গেছেন নাকি? তো একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতের কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু যা খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না। আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না। আজকে কিন্তু আমি দাওয়াত দিছি, সাথে যারা আছে খাইতে তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না? অচন্তি সবাই দাওয়াত জমিদার বাড়ি। জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পনা। হুজুর কি এলেন? হুজুর এত মানুষ আমি তো খাতির দিতে পারবো কি? আমি তো কাছে আপনার সাথে যে কজন। হুজুর কয়, মিয়া এই সবই আমার সাথে আছে, আমিন আলী এরা আসতো নাকি? এ ভাই যত রান্না করুক আমরা বক্তা রান্না আলী থাকতেন নাকি এতক্ষণ? তাহলে সবই আমার সাথে আইছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ? হুজুর ভয় পাচ্ছি, সম্পদের ভয় পাচ্ছি না, সময় দিলি তো আমি 2 গরু 5 গরু এত মানুষে খাওয়াবো কি রে? কয় বেটা এত মানুষ খায় নাকি? কয় হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, জমিদার বাড়ির দাওয়াতে না খাই একটাও যাবে না, আমি বেশ যেতে পারি। হুজুর কয় তুমি কি রান্না করছো ওইটা রেডি করো। ও যে সেটা রেডি, তার ভিতরে মনে মনে মন সারে আরো সাইডে চাল রেডি করিয়া তারপর ভাত করিয়া একটু ডাইল লম্বা করে ফেলাইছে যাতে কোনো মতে কিছু সাইডে দেওয়া যায় মাথায় মাথায় মুট মুট করিয়া। তো হুজুর এই মাহফিল শেষে হুজুর তো টের পাইছে যে ঘটনা তো মহা বিপদে। আর হুজুর মেয়ারা সবাই মোনাজাতের আগে, এই মোনাজাতের পরে সবাই খেয়ে যাবেন, জমিদার বাড়ি দাওয়াত পাইছেন তো? বলে জি হুজুর, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলি উঠে দলে দলে এসেছে, চলে যাস কা? হুজুর দোয়া কুনুত পারি না। মাঠ খালি, 20-25 জন দাঁড়াইছে। এরপরে জমিদার হাসতে হাসতে হুজুর কি চালা দিলেন চালন দিয়া। হুজুর কয়, মিয়া এর চেয়ে ভালো চালা আর একটা আছে, সেটা হলো যদি এই সব কয়জন কই যে জানাজার দোয়া শুনো, আমারে জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না। কতক্ষণ না কেন একটা, ঠিক কিনা? কয়জন পারেন জানাজার দোয়া? কয়জন পারেন দোয়া কুনুত? আল্লাহ। তো দোস্ত কি যেন বলতে যে সরে চলে গেছি, যে এখানে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, দাওয়াত দিছে কর্তৃপক্ষ, দাওয়াত দিছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? হাদিয়া গ্রহণ করা সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত, সেই দাওয়াত দিলাম, তবে শেষ পর্যন্ত কথা শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যোগ্য নেতার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এই 2-3 দিন আগে মাঝে মাঝে পেছিয়ে যায়, সব 2 দলের প্রার্থী একসাথে আসে আমার কাছে, 3-4 দলের প্রার্থী স্টেজে এই পালাক্রমে মাইক নিয়ে দোয়া নিয়ে যায়। শেষে আমার কয় যে হুজুর দোয়া করেন, দোয়া নিয়ে আবার নিজেকে বক্তব্য দিয়ে চলে যায়। সিলেট গেছি উপজেলা নির্বাচনের সময়, চেয়ারম্যান 4 দলের, আওয়ামী লীগের এক প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 নেতা চেয়ারম্যান প্রার্থী, মাইকে ওয়াজ করে টরিয়ে দোয়া চাইয়ে বসে রয়েছে। আমার হুজুর একটু দোয়া করেন। আমি এই 4 জন বসে, 3 জন চলে যায়, একজন থাকে, তার জন্য একটু অ্যাঙ্গেলে দোয়া করা যায়। 4 জন বসে রয়েছে, আমি কি খবর কন দিদি? আমি বললাম যে আল্লাহ এই 4 জন আছে, 4 জন এবার হয়ে যায়, 4 জন পাচ্ছি দোয়া। তা তো হবে না, একজন একটু ভালো নিয়ে করেন, এসে ভালো আর কিভাবে কবে? শেষ একটু কইলাম, আল্লাহ যার দ্বারা দেশের খেদমত হবে, দশের খেদমত হবে, জাতির খেদমত হবে, জনগণের হক সঠিকভাবে বুঝে পাবে, যার দ্বারা ধর্মের, ইসলামের, মাদ্রাসার, উলামায়ে কিরামের খেদমত হবে, ওরে তুমি নির্বাচিত করে দিও। কথা বলেন, জোরে বলেন আমিন। আমাদের এ জায়গাও দোয়া তাই নাকি বলেন?
এখানেও দোয়া তাই, যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্মের সেবা হবে, আল্লাহ তাআলা তুমি বাংলাদেশের সেই জাতীয় এমপি গুলোকে নির্বাচিত করে দাও যারা উলামা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেমদেরকে সহ্য করতে পারে না। এই জাতীয় নেতার থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। তাই সে যে দলেরই হোক না কেন, তার থেকে বাংলাদেশকে। যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, 3-4 নেতার নাম কইছি, রাতভর কইতে পারবো, হাজার হাজার গল্প জানা আছে এইরকম বাগা বাগা নেতা। যখন নেতারা হবে এরকম ভালো মানুষ, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে পারেন, এত বড় দেশের রাজা হইয়া তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আমাদের দেশের মেম্বারে যদি আল্লাহ ডাকে, এ মেম্বার নান্টু, নান্টু মেম্বারে আছে নাকি তাহলে জানি রে, টুও করলাম তো ভাই বসতে পারে আর এক বেকায়দা, এ নান্টু মেম্বারে দিঘাছো, কি ব্যাপার তুমি নামাজ পড়ো নাই কে? আল্লাহ, এই বিজিএফ কার্ডের মাল দিতি দিতি কর্নে যে কোন তো চলে গেছে, আমি টেরই পাইনি। আল্লাহ কয় তোমার রাষ্ট্র কত বড় ছিল? 300 ভোটার রাষ্ট্রে 300 ভোট নিয়ে উনি মেম্বার হয়েছে, তাকে বিজিএফ কার্ড দিতি দিতি নামাজ রক্ত কর্নে চলে গেছে, টের পাইনি। সাথে সাথে সুলতান শামসুদ্দিন আলতামাশকে হাজির করা হবে। এত বড় দেশের রাজা হইয়া তার নামাজ ছোটে না, তুই মাত্র একটু মেম্বার হয়ে নামাজ ছুটলো কেন? চেয়ারম্যান নামাজ দাও, এমপি নামাজ দাও, কি জন্য পড়তে পারো নাই? দেশ চালাতি, যে দেশের কি চালাইছিস তুই? তুই তো যে ঢাকা টঙ্গের পর বসে রয়েছিস, দেশ তো যার চালান সেই চালাইছে। রাস্তা যা বানাই দেশ আমরা ব্যানেলা ফাতিলা ফাতি দাবাতি দাবাতি জাতি তালে তাই, রাস্তার নামও রাখছি ডেলিভারি রোড। ডেলিভারি রুগী মহিলা বাচ্চা ডেলিভারি হচ্ছে না, নিয়ে যাবো রাজই, রাস্তায় যে গাড়িতে উঠেছি ভ্যান, রাস্তার যে জাকিতি রাস্তায় তার ডেলিভারি হয়ে গেছে। এই রাস্তার নামই তুইছে ডেলিভারি রোড। তুমি কি অর্থযোগ্য নেতা? আমাকে এদিকের রাস্তা ভালো আছে, জান নাই তো রাস্তা, বাংলাদেশের রাস্তা তো গড়েন নাই। আমি তো সারা দেশে ঘুরি, আই সেদিন গেছি এই পাশে এক থানায় গেছি, যাইতে আসতে আমার জীবনটা শেষ। 2টে মাহফিল সামনে করে গেছে, 2টে মাহফিলই নাই, পুলিশি ব্যাংকে চুরি উড়াই দিয়েছে। আমি বললাম যে তোমরা বাংশ আমার টাকা কয়টা দাও। আমার তো আশা হয়ে গেছে, এরে কি রাস্তা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কোন উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন, আছে না? আছে না? এই যে আমাদের নেতারা বস্তা বস্তা টাকা খরচ করতেছে, কি দরকার এত টাকা দিয়ে? এত টাকা খরচ করেন কেন? কোটি কোটি টাকা। আর এবার শেখ হাসিনারে আমি যে কি দিয়ে একটা পুরস্কার দেবো তা বুঝে উঠতে পারতেছি না। এমন কায়দার নির্বাচন দিয়েছে, একজনের নৌকো দিয়েছে আর একজনের তুই ফাল্লি হইয়া আয়। একই দলের মধ্যে 2 প্রার্থী, যারা এতদিন নৌকো পাইয়া নৌকো খান জমা দিয়ে তুই ঢাকা যে ঘুমাই রয়েছে, না সে এমপি বাড়ি চলে গেছে। আর এইবার সে নৌকো রেখে নৌকোর লোকই দাঁড়ায় গেছে। এইবার আর অত সহজে না, ঘুম নাই, তাহাজ্জুদ পড়িয়ে নামা লাগতেছে। সারা রাতভর রাস্তায় যাই কি এটা তাহাজ্জুদ পড়তেছে, আমি তো ঘুরিয়ে দেখতেছি। এত খরচ, এত কষ্ট, এত টাকা কেন খরচ করেন? পিছনে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুমি সামান্য 2 কোটি 5 কোটি টাকা খরচ করে যদি এত আশা রাখতে পারো, ও বান্দা তোমারে বানাইতে আমার কোটি কোটি টাকা লাগছে। তোমার 2টে চোখের দাম 20 লক্ষ টাকা, তোমার 2টে কিডনির দাম 24 লক্ষ টাকা, তোমার 2টে বাল্বের দাম 18 লক্ষ টাকা, তোমার ফুসফুস লাঞ্চ, তোমার হার্ট বাল্ব, তোমার পাকস্থলী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কত টাকা দামের, এর দাম তুমি দিয়ে সারতে পারবা না। একজন মানুষের মাথার ভিতরে যে ঘিলু আছে মগজ, এইটার দাম আরো 20 বছর আগে মেডিকেল সায়েন্সরা ধার্য করেছে। একজন মানুষের আজ থেকে 20 বছর আগের দাম বলছি, এখন তার সে কত দাম হতে পারে জানি না। সেই সময় আমি পত্রিকায় দেখেছি একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে ঘিলু আছে, এই ঘিলুটুকের দাম 40 লক্ষ কোটি টাকা, 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা একজন মানুষের মাথার ঘিলুর দাম, মগজের দাম। কত টাকা দিয়ে আল্লাহ আমারে বানাইলো? আমি একটা সূর্য বানাইলো, চন্দ্র বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, আমার জন্য ধান, আমার জন্য পান, আমার জন্য আম, আমার জন্য কাঁঠাল, আমার জন্য মাছ, আমার জন্য গোশ, আমার জন্য মাটি, আমার জন্য পানি, আমার জন্য অক্সিজেন, আমার জন্য লাইট, আমার জন্য ঘর বাড়ি। অসংখ্য নিয়ামত দিয়ে আমার আল্লাহ পাক আমাকে পালে। আমার পিছনে এত বিনিয়োগ করে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? জানতে চাইলাম, আল্লাহ বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয় তুই রাজা হবি, বাদশা হবি, চেয়ারম্যান হবি, মেম্বার হবি, শিল্পপতি হবি, কোটিপতি হবি, রাষ্ট্রপতি হবি, ভগ্নিপতি হবি, দুলোভাই হবি, এগুলো আমার কোনো আশা না। আমার আশা তোর পিছনে একমাত্র মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য তোরে বানাইছি। ইবাদত ছাড়া কিছু করতে পারবি না, ইবাদত ছাড়া কিছু করতে পারবি না। তোর আর কিছু আমি দেখতে চাই না। 24 ঘন্টা ইবাদত
চাই, 24 ঘন্টা ইবাদত চাই। আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার এই ইবাদত হবে মরণ পর্যন্ত। জোরে বলেন নামাজ কতদিন? বলি কথা কয় না, নামাজ কতদিন, রোজা কতদিন? মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত। বাংলায় কর, অত টেডি বাংলায় করার দরকার নাই। ঘরে আগুন লেগে গেছে, সে জায়গা যদি অত টেডি টেডি, ওই জনগণ ঘরে আগুন লেগে গেছে, তোমরা দাঁড়াও, আমি গোপালগঞ্জ থেকে মাইক কিনে নিয়ে আসি, এরপরে ঘোষণা হবে, এরপরে মাইক কিনে নিয়ে ও হ্যাঁ জনগণ, আমাদের বাড়ি অগ্নি সংযুক্ত হয়েছে রান্নাঘর থেকে। এ কতি কতি ঘর কয়বার বুড়া হয়ে যায়, আগুন লেগে গেছে, আরে আগুন কথা না কে, ওরে আগুন, এই করে চিল্লাই পড়তে, দেশে আগুন লেগে গেছে। আবার অত যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, তাহলে ওই লোকটা ঢুকলো চোর হইয়া, ডাকাতি করে বেরোলো। দাওয়াত দেশে আমারে, দাওয়াত দেশে আমার ড্রাইভারের সাথে একজন খাদেম, বাকি যে তিনজন, সেই তিনজনটা আপনি খায় আনলেন, ওরা চোর হয়ে ঢুকছে, ডাকাতি করে বেরোইছে। আর যে কটা সাথে যায় দামলা দামলা গেলেও সে হাসির মতো চাবানো ছাড়া। প্রথম বইটাকে বাকি সব মেহমানের খানা ওই এক বইটাকে শেষ করে ফেলাই দেয়। আজকে কালকের বক্তা যার ধরে দামলা দামলা গুলো নিয়ে যাইয়া ক্রেডিট দেখা যায়, আমি আসছি, চলো যা, আমাকে সেখানে আমার এই ক্রেডিট দেখানোর দরকার নেই। যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন? কারণ বাইতে বাইতে কণ্ঠে মিল থাকে অনেক সময়, বাপে তা বুড়ো মানুষ টের পায় না। দেখা গেল যে দুইবার মধ্যে দ্বন্দ্ব আছে, একবার দুইবার কথাই তো বাপের কাছে কয়, বাপ তো স্পিকার, বাপের কাছে কইছে, বাপ ওই যেজনের যত গুঁড়ো দরবার সব রোগ আছে, এই সবগুলো ওকে তালি মাইজন এই আমার নামে আটাচ্ছে, বাপ তো মনে হচ্ছে যার কথা তার কাছেই করছে। কথা কি বুঝিয়েছে? কথা বলার সিস্টেম। বোর কাছেও যদি ফোন করো তাও পরিচয় দিবা, আমি তোমার স্বামী বলছি, আমি অমকের ছেলে মেয়ের একটা বাপের নাম দিয়ে আমি অমকের বাপ বলছি, তাহলে কথা বলতে সুবিধা হবে। পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি সুন্দর পদ্ধতি। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক। সালাম কটুক দেবেন তাও আল্লাহ শিখে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা আও রুদ্দুহা, যদি তোমার কেউ সালাম দেয় তাহলে যতটুক সালাম দিয়েছে তার চেয়ে একটু ভালো করে দাও। কেমন ভালো করে? আপনাকে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি উত্তরে একটু ভালো করে দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা বাড়াই দিছি, আপনি আরেকটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি এবার তিনটাই কই বলে, হাদিসে এই পর্যন্ত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি আর বাড়াবেন না, এবার আর রুদ্দুহা, যতটুকু আমি বলছি অট্টু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অনেকে খানিক কিরামতি দেখায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। এই গুটি খালি কথি থাকে, অত পণ্ডিতগিরি ধ্যান যাবেন, এই জায়গা রুদ্দুহা সমান সমান শেষ। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি সালাম পাবে কে? এত বড় একটা সুন্দর দোয়া সবচেয়ে বেশি কাকে করবেন? যে আপনার সবচেয়ে বেশি আপন তাকে। আপনার সবচেয়ে বেশি আপন মা, মারে ঘুরে ঘুরে সালাম দেবেন, মারে ঘুরে ঘুরে সালাম দেবেন। তারপরে আপন আপনার আব্বা, তারে ঘুরে ঘুরে সালাম দেবেন। এই দোয়াগুলো উন্ডা পাক। আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায়, রাস্তার বিটাকে ফকা ফক সালাম দেয়। দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে, বাপের দাঁড়িয়ে ওরে মারে গেলে সালাম দেয়, তা কি তোরে লাথি দেয় নাকি? সাড়ে শয়তান, মারে বলে সালাম দেয়। বউ তারপরে আপন, তারে সালাম দেবেন। বউ রে কি রে সালাম দেয় কদি দেই, ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে। এগে দোয়া দিবা না, তার দুবার দোয়া দিবা কি হইতো বিটাকে? হ্যাঁ, রাস্তাঘাটের ফতেঘাটের বিটাকে ঢেউ দিচ্ছ সালাম দিয়ে দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? বাড়ি ঢুকে, এখন বাড়ি যাবেন না, রাত্রে বাড়ি যাবেন, দরজার কাছে যে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়ি কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো, ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আর ফেরেশতারা আপনার এই উত্তর দিয়ে মানে আসমান থেকে তারা দোয়া চেয়ে দিল আপনার জন্য। পারা যাবে না? বাড়ি ঢুকবেন বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, দোয়াগুলো শিখে নেবেন, আল্লাহর রহমতে বরকত আসবে আপনার বাড়ির ভিতরে। আল্লাহ, এটা নবীর আদব। যুবক, এরপরে মুসাফা, এদিক তাকান, মুসাফা খুব ভদ্রতার সাথে। মুসাফা আমরা বক্তারা অনেক সময় মুসাফার থেকে কৃপণতা করি। স্টেজ থেকে নামার পরে বা আসলে মানুষের বক্তাদের সাথে বড় মনে করে একটু মুসাফায় এই কথা শুনবে, মুসাফা করার জন্য একটু আগায় আসে, একটু মুসাফা করতে বলে কি যে খুশি হয়।
বক্তা এক রাত্রে ভগাটে দল বলে রে 3-4 জনের গেলের মধ্যে দিয়ে চলে যায়, ফুস করে মুসাফা করবে না। মুসাফার ভিতরে সুন্নাত, তুমি 100 শহীদের সওয়াব পাবা, এই সওয়াবের থেকে তুমি বঞ্চিত হচ্ছ। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আলী হোসেন শাহ হুজুর কাছ থেকে শুনছি। আলী হোসেন শাহ হুজুর তখন লালবাগ মাদ্রাসায় পড়ে, তো নোয়াখালী গেছে সদর শাহ হুজুর রহমতুল্লাহের সাথে মাহফিলে। তো হুজুর সে সময় খুব বুড়ো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই সময় মাহফিলে আলী হোসেন সাহেবের দেশে যে তুই অস্কর, তো হুজুর কয় আমি তো হাফেজ, এক্সপার্ট মানুষ, যুবক মানুষ, ঝাঁকা নাকা বয়ান করছি 2 ঘন্টা, মানুষ মুগ্ধ হয়ে গেছে। আমার ওয়াজেই সবার পেট ভরে গেছে। তারপরে সদর সাহেবের সাথে সাক্ষাৎ, এই অপেক্ষায় বসে রয়েছে। সদর সাহেব এসে 2-4 কথাকে মোনাজাত করে দিয়েছে, লোক দলে দলে আসতেছে একটু মুসাফা করতে। আলী হোসেন সাহেবকে আমি সামনের পর দাঁড়াইছি, ভাগে বুড়ো মানুষ এত মুসাফা করলে মরি যাবে না। সদর সাহেব আমার দেশে ধমক, এই তুই মরবি না আমি মরবো? বললি তো আমি মরবো, তুই মুসাফাটে আনুর কিরা? আল্লাহ নবীর সুন্নাত মুসাফা। এর ভিতরে এমন কোন মানুষ থাকতে পারে যার সাথে মুসাফা করলে কিয়ামতের ময়দানে আমি মুসাফার ওসিলায় নাজাত পেয়ে যাব। আমি শামসুল হকের আমল দিয়ে ভেস্তে যেতে পারবো না, এর মধ্যে একটা মহাব্বতের মানুষ আমার সাথে মুসাফা করছে, ওই লোকটা ভেস্তি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে আমারে সুপারিশ করতে পারে, আমিও তারে বলতে পারবো ভাই আপনার সাথে মুসাফা করেছিলাম, তা আমার এই ভেস্তে যা তুই ঠেয়ানুর কিনা। বুঝেন কথা? আমি আসলে সেই থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করি মুসাফা করার জন্য, সাধ্য অনুযায়ী চেষ্টা করি। ছোটরা অনেক সময় হাত বাড়াইয়ে বড়দের ধাক্কায় পারে না, বড়দের সরাই দিয়ে আমি সেই ছোট কয়জন নিয়ে আয় তোরা আয়, এবার তোরা আয়। ওরা একটু মুসাফা করে বাড়ি মার কাছে গল্প করে, হুজুরের সাথে মুসাফা করছে, কি যে খুশি সে হয়, লাখ টাকা পাওয়ার সে খুশি হয়, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম কখনো মুসাফা থেকে কৃপণতা করবে না, সাধ্য অনুযায়ী মুসাফা করবেন। আপনারা